যদি আল্লাহর ভয় না থাকতো, আমার আল্লাহ আমাকে এত এলেম দিছেন, আমার এলেমের জাদু দিয়া আমি গোটা দুনিয়াকে আমার গোলাম বানাইতে পারতাম। এই বলতেছেন কে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার এলেম যদি এত হয়, ওনার উস্তাদ ইমাম মালিকের এলেম কেমন হবে? ইমাম মালিক এর এলেম যদি এতটা হয়, তো ইমাম মালিকের সঙ্গে ইমাম আবু হানিফার দেখা হয়েছে। দেখা হওয়ার পর লোকজন জিজ্ঞেস করছে, কেমন দেখলেন? এই লোক এমন, যদি মাটিরে স্বর্ণ বানা বাচ্চা যুক্তি দিয়ে তাও পারবা। ইমাম মালিক ইমাম আবু হানিফা সম্পর্কে এই কথা বলছেন, উনি যদি চান যে এটা মাটির টুকরা কিন্তু দলিল দিয়ে স্বর্ণ বানাবেন, তাও উনি পারেন। আল্লাহ পাক ওনাকে এত মেধা দান করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফাঁকে ওনাদের নাম এসে গেল, ওনাদের সম্পর্কে একটু একটু বললাম, জানলাম, আমার মজা লাগতেছে, আপনাদের লাগুক আর না লাগুক। তো ইমাম মালিক উনি একখান কিতাব লেখছেন, ওই কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক। তো মুয়াত্তা মালিকের যে সূত্র, ইমাম মালিক আর নবীজির মাঝে মাত্র দুইজন। কয়জন? দুইজন, অর্থাৎ দুই সিঁড়ি পাইলেই নবীজি। আর ইমাম বুখারীর যে শেষ হাদিস, যেটা আজকে পড়া হবে, এই হাদিসের সূত্রগুলো শুনেন, আমি শুনেই। ইমাম বুখারী বলেন, হাদদাসানা আহমদ ইবনে ইসকাব قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة। ইমাম বুখারী আর তার উস্তাদ নবীজির মাঝে 5 সিঁড়ি। কয় সিঁড়ি? 5 সিঁড়ি। আর মুয়াত্তা মালিক পড়লে কেমনে পড়ে জানেন? হাদদাসানা মালিক আন নাফি আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক বলেন, আমাকে বয়ান করেছেন নাফে। নাফে বলেন, আমাকে বয়ান করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। আর আব্দুল্লাহ ইবনে ওমরের উস্তাদের নাম আপনাদের জানা আছে? বলেন নাকি? বলেন না, বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাফে আব্দুল্লাহ ইবনে ওমর, দুই সিঁড়ি পাইলেই নবীজি। ওনার আরেক সনদ হলো সালেম আন আব্দুল্লাহ ইবনে ওমর। সালেম হলো আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে। তো মালিক আন সালেম আন ইবনে ওমর, দুই সিঁড়ি। তো দুই সিঁড়ি পাইলেই নবীজি। কি চমৎকার! তো এক বুজুর্গ, ওনার নাম আবু যায়েদ মারওয়াজি। ওনার নাম কি? বলেন বলেন। আবু যায়েদ মারওয়াজি। ওই যে বুড়ো একজন নিচের দিকে চেয়ে রয়েছে, মনে হয় ঘুমায়। বলেন যে দিকে তাকাইতে, মাথা নিচের দিকে রাখেন না, মজলিসের আদব রক্ষা করেন সবাই মিলা। আবু যায়েদ মারওয়াজি। আবু যায়েদ মারওয়াজি উনি মুয়াত্তা মালিক পড়তেন, মনে মনে বলতেন বুখারী শরীফ পড়তে গেলে 4 সিঁড়ি, 5 সিঁড়ি, 3 সিঁড়ি, এই এত সিঁড়ি বাইতে হবে কেন? খামাখা 2 সিঁড়ি দিয়েই তো নবীজি যাওয়া যায়। মুয়াত্তা মালিক পড়ে একদিন স্বপ্নে দেখতেছেন, নবীজি বলতেছেন, এ আবু যায়েদ, জি ইয়া রাসূলুল্লাহ, তুই খালি মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? স্বপ্নের মধ্যে বলতেছেন। আর নবীজির স্বপ্নে দেখার বাস্তবে দেখার মধ্যে কোনো ব্যাসকম নাই। তার প্রমাণ হলো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মা, এই যে মাদ্রাসা আলহাজ আলাউদ্দিন জামিয়া কোরআনিয়া আহলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মা দেওবন্দ। ওই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন হবে আগামীকাল সকালে। রাতের বেলায় সিদ্ধান্ত হয়েছে। তো ওই দিন সকালবেলা ফজরের সময় তৎকালীন মুহতামিম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, প্রথম মুহতামিম, উনি ফজরের সময় বলতেছেন, হযরত কাসেম নানুতুবিকে, হযরত বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। বিল্ডিং এর নকশা আঁকা হয়েছে, তার মানে চলেন গিয়ে দেখি। গিয়ে দেখে লাঠির দাগ। কিসের লাঠির দাগ? আজ রাতে নবীজি আসছিলেন, নবীজি আমাকে সাথে নিয়ে নিজের নকশা এঁকে দিয়ে গেছেন। তো স্বপ্নে দেখছে লাঠির দাগ, বাস্তবেও কি লাঠির দাগ। আমরা স্বপ্নে দেখি রাজরানী, পরে দেখি কোলবালিশ। হ্যাঁ, তো আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন, নবীকে নবী যে স্বপ্ন দেখতেন ওইটাও ওহী। কেউ যদি নবীজিকে স্বপ্ন দেখে ওইটাও বাস্তব, ওর মধ্যে আর বাস্তবের মধ্যে কোনো ব্যাসকম নেই। তো উনি স্বপ্নে দেখেন নবীজি বলতেছেন যে তুই খালি মালিকের মুয়াত্তা পড়বি, আলা তাকরাউ কিতাবি, আমার কিতাব পড়বি না। তো মুহাদ্দিস আশ্চর্য হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব, আমার কিতাব। যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আবু দাউদ শরীফকে তো নবীজি নিজের কিতাব বলেন নাই, তিরমিজি শরীফকে নবীজি নিজের কিতাব বলেন নাই। ওই কিতাব যে ঘরে, সেই ঘর সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য, ফাকান্নামা ফীহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, যেন ওই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছেন। তা আমি জিজ্ঞেস করতে চাই, যে কিতাব নবীজি বলছেন আমার কিতাব, ওই কিতাব যখন কেউ বুকে নেয়, সে কি আর কিছু নেয় না? নবীজিকে বুকে নেয়। তাহলে আজকে এখানে কিছু ছেলে, কে খতমে বুখারী করবে আমি জানি না, কিছু ছেলে বুখারী শরীফ নিয়ে আসবে, তাদেরকে শেষ হাদিস পড়াবেন এক মুরব্বী, যিনি হন পড়াবেন। ওই কিতাব নিয়ে যখন আসবে
তখন যেন নবীজিকে বুকে নিয়ে এখানে আসবে। সুতরাং আজকের প্রধান অতিথি, এই মজলিসের প্রধান আকর্ষণ আর কেউ কিচ্ছু না, আর সব সাধারণ। আজকের অসাধারণ সৃষ্টি সর্দার, আল্লাহর পরে কুল মখলুকের উপরে আরশে আজিম থেকেও যিনি দামি, খানায়ে কাবা থেকেও যিনি দামি, তিনি আজ এখানে উপস্থিত হবেন। তিনি আজ এখানে উপস্থিত হবেন। মেরে মোহতারাম ভাইও, শেষ কথা বলতেছি। শেষ কথা কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য সেরাটা চয়েস করছেন। কি বললাম? সেরাটা চয়েস করছেন। কোন দিক থেকে? সৌন্দর্য আল্লাহ তারা সবচেয়ে বেশি দিয়েছেন, গুণও বেশি দিয়েছেন। শুনেন কথা, গুণও বেশি দিয়েছেন। মা কোলে নিয়ে কয়েছে, এমন বাচ্চা তো কোনোদিন দেখিনি। দাদা দাঁড়ায় রয়েছে, দাদা কয় বৌমা আমার কোলে দাও। কোলে নিয়ে কয়, আরে বৌমা তুমি তো দেখছো মদিনা শরীফের কয়েকখান বাড়ি, মক্কা শরীফের কয়েকখান বাড়ি, আমি তো দেশ বিদেশের কত বাচ্চা কাচ্চা দেখছি, এত সুন্দর আমার দাদুর মতো কাউকে আমি দেখিনি। দাদা কয়, হালিমা সাদিয়া কোলে নিয়ে কয়, কত জায়গায় বাচ্চা সন্ধানে গেলাম, কত বাচ্চা দেখলাম, এমন সুন্দর বাচ্চা তো আমি দেখিনি। জিব্রাইল একদিন নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল তুমি তো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীদেরকে দেখছো, সব সুন্দর সুন্দর মানুষজনকে দেখছো, আমার মতো কাউকে দেখছো নাকি? জিব্রাইল বলে, আল্লাহর কসম আমি তো সবাইরে দেখছি, আপনার মতো কাউকে দেখিনি। রব্বুল আলামিন বলেন, দেখবি কোত্থেকে, আমি আল্লাহ তার মতো কাউকে বানাইনি। সৌন্দর্যের দিক থেকে সেরা, গুণের দিক থেকে কি সেরা? সৌন্দর্যে সেরা, গুণে সেরা, এলেম কি পরিমাণ! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমার মতো এত বড় শিক্ষিত পৃথিবীতে আসেনি আর আসবে না। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছেন। শিক্ষার দিক থেকেও কি সেরা? আল্লাহ পাক তাকে সেরাটা দিয়েছেন, এই কথাটা কইতেছিলাম। তো সৌন্দর্যও সেরা, গুণেও সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, বেশি ব্যাখ্যা করে বলতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মায়ের পেটে থাকতে প্রত্যেকের নাভিতে এক জায়গার মাটি লাগানো হয়। যার নাভিতে যে জায়গার মাটি তার কবর সেখানে হবে, এটা নিয়ম। এখন কার মাটি, কোন জায়গার মাটি লাগছে আপনার নাভিতে, কবর হওয়ার পরে বুঝবেন, তার আগে বুঝবেন না। এই জন্য কোনো বাংলাদেশি দেখা যায় আমেরিকায় মারা যায়, আবার কোনো আফ্রিকান এসে বাংলাদেশে মারা যায়, কোন বাংলাদেশের লোক গিয়ে আরাফার ময়দানে ঘুরতে ঘুরতে মারা যায়, মিনার ময়দানে মারা যায়। কি ব্যাপার? ওইখানকার মাটি তার নাভিতে লাগানো হয়েছে। নবীজির নাভিতে মাটি লাগানো হবে। ফেরেশতাকে আল্লাহ বললেন, খানায়ে কাবার নিচের মাটি আমার দোস্তের নাভিতে লাগাই দাও। তো মাটি সেরা মাটি, এর থেকে সেরা মাটি পৃথিবীতে নেই। এরপরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মক্কা, এর থেকে সেরা জায়গা নেই। ওইটা আল্লাহ নবীজির জন্মস্থান হিসেবে বেছে নিয়েছেন। এরপরে আবার কি, বংশের মধ্যে সেরা বংশ পৃথিবীর মধ্যে মুজার, মুজারের 500 শাখার মধ্যে সেরা শাখা বনু হাসেম। আল্লাহ পাক নবীজিকে বনু হাসেমের মধ্যে জন্ম দিয়েছেন। বংশও কি পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। বংশে সেরা, জন্মস্থানে সেরা, মাটিও লাগছে নাভিতে সেরা মাটি। সবাই যায় মাটির কাছে। আল্লাহ কয়, দোস্ত কেন মাটির কাছে আসবে? ফেরেশতারে হুকুম করছেন যে খানায়ে কাবার নিচের থেকে এক খান্ডা মাটি মদিনা শরীফ নিয়ে সেট করে দাও। সুবহানাল্লাহ কইতে মনে হয় যেন ভুল হয়ে যাবে। তো খানায়ে কাবার নিচের মাটি ওখানে নিয়ে সেট করে দিছে। আল্লাহ পাক বললেন, না এতেও হয় না। আমার দোস্ত যেখানে দিয়ে চলাচল করবে, হাঁটাচলা করবে, নিয়মিত যাতায়াত করবে, যেখানে নামাজ পড়বে, তা আমার দোস্তের ওই জায়গাটা জমিনের মাটি কেন থাকবে? এজন্য জান্নাত থেকে এক খান্ডা মাটি আল্লাহ পাক পাঠাই দিয়েছেন, ওই জায়গায় বিছিয়ে দাও। টার্কির লাল গালিচা আর ইরানের লাল গালিচা না, জান্নাতের লাল গালিচা, জান্নাতের ওই মাটি, ওই মাইটের রঙের গালিচা আল্লাহ পাক ওখানে বিছিয়ে দিয়েছেন। এই জন্য নবীজির সিজদা, ম্যাক্সিমাম সিজদা 85 বা 90% সিজদা জমিনের উপরে পড়তো, জায়নামাজের উপর পড়তো না। কারণ ওই জমিন জান্নাতের জমিন, জান্নাতের মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সব দিক থেকে সেরাটা চয়েস করছেন। তাকে আল্লাহ তাআলা যে একটা গিফট দিয়েছেন, সেই গিফট এটা কি, এটা বলে কথা শেষ করব। গিফট কি? গিফট, দোস্ত তুমি তো আরশে আজিম থেকেও সেরা, মক্কা শরীফের কাবা শরীফ থেকেও তুমি সেরা, কুল মখলুকের উপরে তুমি, আমার নিচে
কুল মখলুকের উপরে, কিন্তু তোমার থেকে দামি একটা জিনিস আমি তোমারে গিফট করতেছি, সেই জিনিসের নাম হলো কোরআন। জিনিসের নাম কি? কোরআন। আজকে আমরা দেখি ব্যারিস্টার হইলে কেউ উচ্চ শিক্ষিত না, ডক্টর হইলে কেউ কি উচ্চ শিক্ষিত, ইঞ্জিনিয়ার হইলে কি বলে উচ্চ শিক্ষিত, হাফেজ মৌলানা মাদ্রাসায় কয়দিন পড়ছে। আর আমাদের বুজুর্গরা মাশাআল্লাহ মাদ্রাসার নাম দেয় মাদ্রাসা ও এতিমখানা। আজীব ব্যাপার, তোমার এতিমখানার নাম দেওয়ার দরকারটা কি? মাদ্রাসা কর্তৃপক্ষের মনে গুতা লাগলে আমার কিছু করার নেই, এতিমখানার নাম কেন দিবেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে ইজ্জত করো না। এতিম তো ইজ্জতের, আমার নবীজি এতিম ছিলেন, আমার নবীজি এতিম ছিলেন। এতিমকে বুঝতে দেবা কেন তুমি? এতিম যেন বুঝতেও না পারে যে আমি এতিম, এমন ভাবে রাখবা। আমি যখন বাড়িধারা মাদ্রাসার পরিচালনার দায়িত্বে ছিলাম, আমার সহকারী মানে উনি মোহতামিম ছিলেন, ওই ভদ্রলোক, উনি ওই এতিমখানা লাগাইছে। আমি কি এতিমখানা সাইনবোর্ড নামান, নাহলে আমি মাদ্রাসা আমি কিন্তু ওইটার অ্যাকশন নেব। সে নামায় নাই। এরপরে কিছু লোক এসে মাদ্রাসার থেকে ছাত্রপাত্র নিয়ে যাইতেছে, আমি এতিমখানা আমার ছাত্র রাখবো না। এরপরে গিয়ে নামাইছে। পরে কোরআনে কারীম দেখি কি আল্লাহ তাআলা বলেন, আরে তোরা কি করিস, তোরা এতিমদেরকে করোনার পাত্র মনে করিস। এতিম রে দিলাম, এতিম এতিম এতিম। আমার নবীজি এতিম ছিলেন, এতিমদের সর্দার, সবচেয়ে দামি কুল মখলুকের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এতিম